প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের সামনে গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই খাতা কলম নিয়ে আমার ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো আমরা প্রথম অধ্যায়ে প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করি। শিক্ষার্থী, আজ হচ্ছে প্যাটার্ন অধ্যায় করতে গেলে সবার আগে আমাদের একটা বিষয় সঠিক ধারণা রাখতে হবে। সেই বিষয়টা কি, যে আমাদের অনেক সংখ্যা বিষয় নিয়ে অনেকেই সঠিক ধারণা নিয়ে আমাদের এই অধ্যায় কাজ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের প্রথমে আমাদের মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা বিষয় নিয়ে আগে সবার আগে আমরা একটু মৌলিক সংখ্যা শিখে আসি। মৌলিক সংখ্যাটা কি? যে সংখ্যারে এক ছাড়া কোনো সংখ্যারে গুণ ভাগ করা যায় না, সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। যেমন দুই লিখছি, দুইকে দেখো 2 অক্ষের 2, একে কিন্তু আর কোনোভাবে কোনো সংখ্যারে আমাদের ভাঙানো যায় না, তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। যেমন 3, এটাও কি একটা মৌলিক সংখ্যা, 3 অক্ষের 3। তারপরে 5, এটা আমাদের একটা মৌলিক সংখ্যা। তারপরে আর কি আছে মৌলিক সংখ্যার ভিতরে? দেখো আর কি হতে পারে? আমরা বাংলা লিখি যেহেতু পাটিগণিত। 5-এর পরে 2, 3, 5, 7, 11, 13। দেখো 11-কে 11, 13-কে 13, এই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যারে ভাঙানো যায় না। 13 পরে কি হবে? 17, 17-কে 17 বাদে আর কোনো সংখ্যারে ভাঙানো যায় না। 17 পরে যেমন 18, হ্যাঁ বাদে কোনো 18, কিন্তু এগুলো ভাঙানো যায়, সেজন্য এগুলো মৌলিক সংখ্যা নয়। যেমন 19, 19-কে 19, এই সংখ্যারে শুধুমাত্র 1 দিয়ে ভাঙানো যায়, কোনো সংখ্যারে ভাঙানো যায় না, সেজন্য এটাকে মৌলিক সংখ্যা। তারপরে কি হবে? 23, 23-এর পরে 29, আর কি হতে পারে? 31, এটাও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। 31 পরে 37, এটাও আমাদের মৌলিক সংখ্যা। 37 পরে কি 39, 39 কিন্তু 3 দ্বারা 39, তাহলে আমরা এই 39 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে আমার এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। যেমন এরপর কি হতে পারে? 41, 41 পরে 43, আর কি সংখ্যা? 43 পরে 47, 47 পরে কি 49 মৌলিক সংখ্যা? এটা শিক্ষার্থী না, কারণ 49, 7 × 49, এটা কিন্তু ভাঙানো যায়, সেজন্য 49 মৌলিক সংখ্যা নয়। আর কি হতে পারে? যেমন তুমি মনে করো 51 মৌলিক সংখ্যা নয়, কারণ 3 × 17 = 51, একে ভাঙানো যায়। তাহলে তোমাকে চিন্তা করতে এইভাবে আমাদের 1 থেকে শুরু করে আমাদের মৌলিক সংখ্যা 50 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা তোমাদেরকে দেখালাম, এইভাবে তুমি 100 পর্যন্ত মৌলিক সংখ্যা তুমি এটা তোমার খাতায় তুমি বাসায় প্র্যাকটিস করবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা টোটাল মেরে তোমার 25টা মৌলিক সংখ্যা আছে। এটা তুমি গুনে দেখবে, এর ভিতরে দেখবে যে কোনোটা ভুল আছে কি না, বা আমার বেশি হলো কি কম হলো, এটা তুমি বাসায় নিজেই প্র্যাকটিস করবে মৌলিক সংখ্যা। তার একটা তোমাদের হোমওয়ার্কের ভিতরে কাজ দিলাম। শিক্ষার্থী, আরও একটা বিষয় তোমাদেরকে আমরা শিখি এখানে। দেখো মৌলিক সংখ্যার পরে আমরা আরেকটা বিষয় এখানে শিখতে পারি, সেই বিষয় হচ্ছে তোমার 2 রাশি।
দুটি রাশির যোগফল রূপে প্রকাশ। দুটি রাশির যোগফল রূপে প্রকাশ অর্থাৎ সমষ্টি রূপে প্রকাশ। দুটি রাশি কিভাবে আমরা সমষ্টি রূপে প্রকাশ করতে পারি? যেমন একটা সংখ্যা তুমি লেখো 5, এই সংখ্যাকে কিভাবে আমরা দুটি রাশির বর্গের রূপে প্রকাশ করতে পারি? সমষ্টি রূপে। তাহলে যেমন তুমি 1 যোগ 4 এই দুটো সংখ্যারে যেমন দুটি রাশির বর্গ, দেখো এখানে কি লিখছি দুটি রাশি, এখানে বর্গ কথা নেব, বর্গের দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ। যেমন তুমি 1 রে স্কয়ার করলে 1 হচ্ছে, 4 কে 2 রে স্কয়ার করলে 4 হচ্ছে। দেখো দুটি রাশি আছে এবং এর প্রত্যেকটা রাশির একটা কি আছে? বর্গ রয়েছে এবং মাঝে কি আছে? যোগফল বা সমষ্টি রূপে রয়েছে। তাহলে এটা হচ্ছে আমরা এমন সংখ্যারে দুটি রাশির যোগফল, দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ, সেটা আমরা নির্ণয় করা শিখব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা বিষয় লেখার পরে যেমন 5কে আমরা ভাঙালাম, তদ্রূপভাবে যেমন 8 হচ্ছে কত? 4 যোগ 4। এই দুটো সংখ্যারে এমনভাবে যোগফল রূপে প্রকাশ করছি এবং কি হবে? সেই সংখ্যার আবার বর্গ করা যাবে সেইভাবে আমরা চিন্তা করতে হবে। যেমন 2 স্কয়ার, এখানে 2 স্কয়ার, তাহলে কত হচ্ছে? 4, এখানে 4। তারপর কি আছে? যেমন হচ্ছে 10 কে আমি কি কাজ করতে পারি? যেমন 1 যোগ 9, তাহলে 1 স্কয়ার যোগ 3 স্কয়ার, তাহলে 1 স্কয়ার মানে 1, 3 স্কয়ার করলে কত? 9। তো দুটি রাশি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এইভাবে আমাদের প্রতিটি সংখ্যা আমরা শেখার চেষ্টা করব। যেমন 13কে কি কাজ করা যায়? 4 যোগ 9, তাই না? 4 আর 9 13। এই 13-রে যেমন 2 স্কয়ার যোগ 3 স্কয়ার, তাহলে দুটি রাশির বর্গ, একটা বর্গ একটা বর্গের মাঝে কি আছে? যোগফল রূপে প্রকাশ। তাহলে আমরা তো এখানে আছে ছোট ছোট সংখ্যা দিয়ে আমরা দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ শিখলাম। তাহলে আমাদের কিছু সংখ্যা, বড় বড় সংখ্যা দিয়ে আমরা একটু এখানে প্রকাশ করতে পারি। এটা কিন্তু তোমাদের বহু নির্বাচনীয় থাকে এবং সৃজনশীলের 1 নম্বরের স্বাভাবিকভাবে অনেকবার আসছে পরীক্ষায় যে দুটি রাশির বর্গের অন্তর্ভুক্ত যে কোনো একটা সংখ্যা দিল, সংখ্যা দিয়ে তোমার দুটি রাশির বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ। সেই ক্ষেত্রে আমরা দুটি রাশির বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ শিখব। যেমন এখানে 50কে তুমি ভাঙা দিব, 50 দুটি রাশির বর্গের, যেমন 25 যোগ 25, এটা কত হচ্ছে? 5 স্কয়ার যোগ 5 স্কয়ার, দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। এরপরে আর কি আছে? আচ্ছা 50কেও কিন্তু আরো দুটি দ্বিতীয় ভাবে আরেকভাবে করা যাবে। কিভাবে? যেমন তুমি 1 যোগ 49, তাহলে 1 স্কয়ার যোগ 7 স্কয়ার, এটাও দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এটাও আমরা কাজ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে ছোট ছোট কাজ, এই কাজ আমি তোমাদের সামনে আজকে অনেকগুলো কাজ শিখব। যেমন এখানে 65, এই 65 প্রিয় শিক্ষার্থী 65কে তোমরা ভাঙাও তো। 65কে কিভাবে ভাঙাতে পারি নিশ্চয় আমার আগে তোমরা এটা করবে, তারপরে আমি তোমাদের সাথে শেষে করে এগুলো সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার আগে সবাই এটা সমাধান করছো। তারপর তোমরা খাতায় মিলিয়ে রাখো। যেমন 65কে যেমন 16 যোগ 49, 16 যোগ 49 দেখো তো কত হয়? এটা কিন্তু দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হচ্ছে। 4 স্কয়ার যোগ 7 স্কয়ার, 4 স্কয়ার যোগ 7 স্কয়ার, তাই না?
তাহলে 4 স্কয়ার মানে কত 16, 7 স্কয়ার মানে কত 49। দুটি রাশি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হয়। এরপরে এই 65কে কিন্তু আরো কাজ করা যায়। যেমন এ তো এক ধাপে করলাম, দ্বিতীয় ধাপে আবার করলাম কি করে? যেমন এই 65কে তুমি 1 যোগ 64, 1 যোগ 64, 1 স্কয়ার মানে কত 1, 8 স্কয়ার মানে কত 8 স্কয়ার মানে দেখো 64। তাহলে এক ধাপে দুটো, তাহলে 65কে দুটি রাশির বর্গের সমষ্টি রূপে দুটি সমষ্টি রূপে প্রকাশ করা হয়। তাই না? একটা দুটো, দুটো সমষ্টি রূপে প্রকাশ করলাম। এইভাবে আমরা অনেক বড় বড় সংখ্যাগুলো নিয়ে আমরা শিখবো, কারণ পরীক্ষার সময় যখন আসবে তখন তোমাকে অনেক সংখ্যা, যেমন 130কে দুটি রাশির বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করতে পারি আমি? 130 শিক্ষার্থী খুব একটা বিষয়, এটা হলো জানার জন্য 130-এর আগে বা কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাগুলো আমাকে নিয়ে আসে। পূর্ণবর্গ সংখ্যা কি? যেমন 121 যোগ 9 কোথায় দেখানো 130 সাল। এই দুটো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কি করে? 3 3-কে 9 আর 11 গুণ 11 মানে 11 গুণ 11 কত হচ্ছে 121। তাহলে দেখো তো 11 স্কয়ার যোগ আছে 3 স্কয়ার, দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হয়। তাহলে এইভাবে প্রতিটা সংখ্যা আমরা এইভাবে নির্ণয় করতে পারি। যেমন আরো সংখ্যা আছে, যেমন 170কে দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব কি করে? যেমন 169 যোগ 1 কোথায় 170 পাচ্ছি। একে দুটি রাশির বর্গের অন্তরূপে সমষ্টি রূপে প্রকাশ করা হচ্ছে। একটা রাশি বর্গ, একটা রাশি বর্গ, দুটি বর্গের সমষ্টি। 13 স্কয়ার মানে 169, 1 স্কয়ার মানে 1, এই দুটো যোগ করতে যাচ্ছে আবার সে 170 হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমাদের অনেক সংখ্যা আছে, যে সংখ্যাগুলো আমরা দুটি রাশির বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এখানে তাহলে আমি আজ যে সংখ্যাগুলো তোমাদেরকে নির্ণয় করলাম, এবারেও তোমাদের অনেক সংখ্যাগুলো থাকতে পারে। আশা করি তোমরা এই দুটি রাশির বর্গের সমষ্টি রূপে এই সংখ্যাগুলো তোমরা নির্ণয় করতে পারবে। যে কোনো সংখ্যা আপনি এইভাবে চিন্তা করবে। কিন্তু শিক্ষার্থী, তাহলে আমরা তোমাদের বাসায় হোমওয়ার্কের ভিতরে এটাও তোমরা দুটি রাশির বর্গের সমষ্টি রূপে বইতে যতগুলো আছে সেগুলির সংখ্যাগুলো নির্ণয় করা শিখবে। আমরা এখানে আর একটা বিষয় জানতে চাই যে দুটি রাশি আমরা 3 ক্রমের ম্যাজিক সংখ্যা একটা শিখব। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারি? যেমন 3 ক্রমের ম্যাজিক সংখ্যা, যেমন দেখো এখানে একটা বর্গ আছে, এখানে একটা বর্গ আছে। বর্গ সংখ্যা সবাই জানো যে 4টি বাহু যদি সমান থাকে আমরা বর্গ বলতে পারি, কিন্তু প্রত্যেকটা কোণ কি থাকতে হবে? সমকোণ থাকতে হবে 90 ডিগ্রি। একে তুমি সমান 3 ভাগে ভাগ করো, সমান 3 ভাগে ভাগ করবে। একইভাবে এখানেও সমান 3 ভাগে ভাগ করবে, তাই না? তবে এখানে আমার 3 ক্রমের ম্যাজিক সংখ্যা, 3 ক্রমের ম্যাজিক সংখ্যার ভিতরে তোমাদের এখানে একটা কথা, যে প্রথমে মাঝের সংখ্যা, এটা হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ।
বলো। যেমন আমার এখানে কিভাবে নির্ণয় করতে হয় এগুলো, যেমন তুমি যে পাশে এই সাইড এই সাইড এই সাইড অথবা এই সাইড এই সাইড এই সাইড অথবা কোনাকুনি যদি যোগ করো তাহলে প্রতিটি যোগের ফল তোমার 15। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত? 15। এটা মনে রাখো, 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। যেমন তুমি মাঝের যে বর্গটা আছে এখানে তুমি 5 দিবে, এই 5 দেওয়ার পরে যেমন এখানে 6 এখানে 4, 1 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যার ভিতরে তুমি এখানে জোড় সংখ্যা দিবা, জোড় সংখ্যা কর্নারে কর্নারে জোড় সংখ্যা মনে রাখার কৌশল। আর কি করতে পারি, এখানে জোড় সংখ্যা আর কি আছে, 2 আছে আর 8 আছে, এই সংখ্যাগুলো তুমি বসাবে। দেখো খুবই ইন্টারেস্ট একটা বিষয়, এগুলো হচ্ছে একটা মজার ম্যাজিক। যেমন এই দেখো 15, ওই 5 আর 6 যোগ করলে 11, 11 আর 4 15। এই বছর যোগ করে দেখো 8 5 13, 13 আর 2 15। দেখো তাহলে আমাদের এই কর্নারে যেগুলো যোগ করলে আমার 15 হচ্ছে। অনুরূপে তুমি দেখো এখানে 6, ওই 4 আর 2 কত 6, 15 হতে বাকি আর কত সংখ্যা, কি সংখ্যা আছে? 6 6 আর 9 কত 15। এক সংখ্যা কিন্তু এখানে দুইবার ব্যবহার করা যাবে না। যেমন এখানে দেখো 6 আর 2 কত 8, কত বাকি আছে আমার 15 হতে? নিশ্চয় তোমরা বলতে পারছো এখানে 7 বাকি আছে, 7। তাহলে দেখো 7 আর 2 9, 9 আর 6 15। একইভাবে দেখো 6 আর 8 14, 6 আর 8 14, 15 হতে বাকি আছে কত 1, তাহলে 15 হচ্ছে। এইভাবে যোগ করে দেখো 8 আর 4 12, কত বাকি আছে 3। তাহলে তুমি এইভাবে যোগ করে দেখো যে 7 5 12 3 15। এইভাবে প্রতিটি সংখ্যা যেভাবে তুমি যোগ করো না কেন, এইভাবে 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 যোগ করো না কেন, প্রতিটি রাশির মান আমার কি হচ্ছে 15 হচ্ছে। তাহলে একে আমরা 3 ক্রমের ম্যাজিক সংখ্যা আমরা একে করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই এইখানে আমার ক্লাসটা এই যে 3 ক্রমের ম্যাজিকটা এটা খুব ইন্টারেস্টিংভাবে তোমরা নিতে পারছো। এবং সামনের দিন আমরা 4 ক্রমের ম্যাজিক শিখবো। 4 ক্রমের ম্যাজিকটা আমাদের ওই একইভাবে আমরা বিভিন্ন ইন্টারেস্টভাবে আমরা খুব আনন্দদায়কভাবে এই ম্যাজিকের সিস্টেম অনুসারে আমরা এখানে 4 ক্রমের ম্যাজিক আছে, 5 ক্রমের ম্যাজিক আছে, আমরা 4 ক্রমের ম্যাজিকটা এর পরবর্তীতে শিখব। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে তোমাদেরকে প্রথমে মৌলিক সংখ্যার বিষয় নিয়ে আলোচনা করেছি, যে মৌলিক সংখ্যা তোমাদেরকে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো তোমরা খাতা লিখে রাখবে। দ্বিতীয় শিখাচ্ছি যে দুটি রাশির বর্গের সমষ্টি নির্ণয় প্রকাশ, এটাও তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি। যেগুলো লিখেছি ওইগুলো আবার প্র্যাকটিস করবে এবং খাতা বইতে অনেকগুলো সংখ্যাগুলো থাকতে পারে, সেই সংখ্যাগুলো তোমরা দুটি রাশির বর্গের সমষ্টি প্রকাশ করবে। তৃতীয় যে ধাপটা শিখাইছি সেটা কি 3 ক্রমের ম্যাজিক। দেখো এখানে আমার 9টা বর্গ সংখ্যার একটা বর্গ থেকে 9টা বর্গ শিখছি। এখানে মাঝের সংখ্যাকে 5 দিয়ে আমার এখানে লাস্ট কর্নার যেগুলো সংখ্যাগুলো আছে সেখানে আমরা কি শিখছি, আমরা বর্গ জোড় সংখ্যা দিয়ে আমাদের ভিন্ন পাশে আমরা যোগ করলে আমাদের 15 হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ হচ্ছে তোমাদেরকে সামান্য দেখি তোমরা বলতে পারো কিনা। হ্যাঁ, এই বলে আমি কয়েকটা প্রশ্ন করে আমি তোমাদের ক্লাস শেষ করতে চাচ্ছি। যে তোমরা বলো যে 91 মৌলিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা নয়? প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা চিন্তা ভাবনা করবে। 91 মৌলিক সংখ্যা কি সংখ্যা নয়? নিশ্চয় তোমরা বলতে পারছো।
দ্বিতীয় হচ্ছে 81, এটা মৌলিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা নয়? তৃতীয় আরেকটা প্রশ্ন, 71, এটা কি মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা নয়? তোমাদেরকে মৌলিক সংখ্যার বিষয় নিয়ে তোমাদেরকে আবারও বলে দিই, যে সংখ্যাকে এক ছাড়া কোনো সংখ্যাকে ভাঙানো যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তোমরা চিন্তা করে দেখবা এই তিনটে সংখ্যা ভাঙানো যায় কি যায়। তাহলে আশা করি সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনছো এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে আশা রেখে সবাই মঙ্গল কামনা করে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।